বর্তমানে উচ্ছেদর এই উচ্ছেদ অভিযানের মাঝে আপনি আমি দেখমু কত মা বোনিনতে খান্দিতরা, কত বাপ ভাই হলে খান্দিতরা, কত বাচ্চাইতে আওরে আওরে দিন হারাইতরা রে ভাই। কত মানুষে আপনার এই ঠান্ডার সিজনের মাঝে আপনার খবর নাই, কোনো খবর নাই, গাঁট মধ্যে কিচ্ছু নাই, খাওয়ার কিচ্ছু নাই, সারাটা রাত আপনার ঠান্ডার মধ্যে কাটাইয়া দিতরা। এই মজলুম মুসলমান আপনার দোয়া আপনার বদুয়া আপনার ব্যর্থ যাইতো না, ব্যর্থ হইতো না রে ভাই, মনে রাখিও। আপনিও একদিন আপনার ক্ষমতাও একদিন শেষ হইব রে ভাই, আপনার একদিন পাওয়ার দুনিয়ার জমিন থেকে যাইব। মজলুম মুসলমানগুলোর উপরে আপনি যদি সাহায্য করো না, তার পুনর্বাসন না দিয়ে যদি তার উচ্ছেদ করিলাও, তার উপরে আপনার জুলুমর স্ট্রিম রুলার যদি চালাইলাও, তার উপরে যদি আপনি অত্যাচার করিলাও, আপনার দায়িত্ব হয়ে থাকলো মজলুম মুসলমানগুলোর সাহায্য করা। কিন্তু মজলুম মুসলমানের সাহায্য না করিয়া আপনার শক্তি থাকার কারণে আজকে সাধারণ জনগণের উপরে যে অত্যাচার করডায়, এই অত্যাচার ব্যক্তি নবীজি ফরমাইন এই মজলুম ব্যক্তি যদি দোয়া করিলায় সঙ্গে সঙ্গে আল্লাহর, আর এই মজলুম ব্যক্তির সামনে আপনার মধ্যবর্তী জায়গার মধ্যে কোনো পর্দা থাকে না, লগে লগে আপনার মজলুম ব্যক্তির দোয়ারে আল্লাহ গোসিলাইন দে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে কত রকমের জুলুম আছে রে ভাই। সর্বপ্রথম জুলুম হইয়া থাকলো শিরকি জুলুম, এরপরে আপনার ইনসানের হক রে নষ্ট করিয়া থাকলো আর একটা জুলুম রে ভাই। এই জমিনের মধ্যে মানুষের উপরে জুলুম করে, জমিনে আপনার সবলে আপনার দুর্বল উপরে জুলুম করে, জমিনে আপনার স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রী তার স্বামীর উপরে জুলুম করে, আওলাদে তার মা বাবার উপরে জুলুম করে, মা বাবায় আওলাদের উপরে অনেক সময় দেখা যায় জুলুম করে। সারা দুনিয়ার জমিন আপনার জুলুমে আপনার সয়লাভ হয়ে গেছে রে ভাই। এই দুনিয়ার জমিনও জুলুম আর জুলুম, চতুর্দিকে জুলুম আর আপনার দোয়া চতুর্দিকে আপনার ছড়িয়া ছিটিয়া আছে। এই জুলুমের মাঝখানো আপনি আমি যদি আল্লাহর দিকে ফিরিয়ে আই না, এই জুলুমের মাঝখানো যদি আপনি আমি আল্লাহরে ইয়াদ করি না, এই জুলুম আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে নিজের জিন্দগির মধ্যে যদি ফিট থাকে রে ভাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি আমি আসামি বনতে লাগবো। মজলুম কোনো মানুষে যদি বদদুয়া করিলায়, এই বদদুয়ার মাঝে এই মানুষের মাঝে আল্লাহর আদালতের মাঝে আল্লাহর সামনে মধ্যখানে কোনো পর্দা থাকে না রে ভাই। এই মজলুমে আপনার বদদুয়া করার লগে লগে আল্লাহর আরশও গিয়ে ধাক্কা মারে রে ভাই। এই মজলুম মানুষের সময় বদদুয়া করিলায়, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এই বদদুয়ারে কবুল আর মঞ্জুর করিলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا جوري এই মাহফিলের হাওয়া চলিয়া যাও রে মদিনা আমরার দুরুদ পৌঁছে দিও পাক নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرے شورے পড়ো দুরুদ ওহে নবীজির উম্মতেরা যেই নবীজি কান্দেন মুদের জন্য শুয়ে শুয়ে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ ও মুকাররম সদরে ইজলাস উপস্থিত হযরত উলামায়ে কেরাম বিশেষ করিয়া আমার অত্যন্ত আদরের
যুবক ভাই হল, স্নেহের ছোট ছোট বাচ্চা বাচ্চি হল, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া এবং দয়া করিয়া এই এলাকার মধ্যে একটা দিনী এক পরিবেশ তৈরি হয়েছে, দিনী এক জলসার তৈরি করা হয়েছে। এটা আমরা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, কারণ এই জমানার মাঝে নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা চতুর্দিকে ছড়িয়া ছিটিয়া আছে। এর মধ্যখান থাকিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে একটা দিনী পরিবেশ, দিনী মাহফিল আয়োজন করার তৌফিক দিছেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়া থাকায় আমরা অন্তঃস্থল থেকে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে এই জগতের মধ্যে আপনারে আমারে রূহর জগৎ থেকে এই পৃথিবীর মধ্যে ফাটাইছেন সমাজের মধ্যে ইনসাফ রে কায়েম করার লাগিয়া, আল্লাহর ইবাদতের পাশাপাশি যাতে এই সমাজও প্রত্যেক মানুষের ন্যায় পায়, প্রত্যেক মানুষে ইনসাফ পায়, প্রত্যেক মানুষে ইনসাফ পায়। আজকে সমাজের মানুষ সব নাই, বেশিরভাগ ক্ষেত্রে আকৃতিতে মানুষ হইলেও বেশিরভাগ এই পৃথিবীর মানুষের যে বৈশিষ্ট্য থাকার কথা, মানুষের যে গুণাবলী থাকার কথা, মানুষের যে সিফত থাকার কথা, এই সিফত বা এই গুণ, এই বৈশিষ্ট্য এখন আর মানুষের কাছে নাই। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এখন এমন এক কাণ্ড মানুষে করে যে জাহিলিয়তর যুগরেও হার মানায়। মানুষের মাঝে মনুষ্যত্ব যে জিনিসটা, এই জিনিসটা ধীরে ধীরে মানুষের কাছ থেকে একদম উঠে গেছে গিয়া। আমরা আর মানুষে বালা খামর দিকে বালা কোনো কথা যদি আমরা মানুষের যদি আহ্বান করি, ডাকি, আপনারা মাতে বেজার হইবা না, লগে লগে মানুষে উঠিয়া কিতা হয় যে এটা আমার জানা আছে, এটা আমি সবটা জানি, এটা আমার খোয়া লাগতো না, বলা নানি। কিন্তু একটা চতুষ্পদ জানোয়ার দিয়ে যদি আপনি একটা শিক্ষা দেন, জেলা আপনার আত্মীর যে চালায় তারা কিতা কয় মাউত নানি, এই মাউতে ফাউর টিফাল লগে লগে আত্মী যেই দিকে কয়, যেইটা করার কথা ইশারার লগে লগে হে বুঝিলা। অথচ মানুষ জাত হইলা আশরাফুল মখলুকাত, এই মানুষ জাত হইয়া থাকলা সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইয়া থাকলা মানুষ জাত। এই মানুষ জাত এখন এমন এক কাণ্ড ঘটায়, এমন এক কর্ম আমরা করি, আমরা দ্বারা কর্ম প্রকাশ পায়, যেটা চতুষ্পদ জানোয়ারের চাইতেও বোঝা যায় আরও নিকৃষ্ট, ঠিক না? না, অথচ মানব জাতি
অথচ মানুষ জাতি আল্লাহ রব্বুল আলমিনে শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে পৃথিবীত আমরা আল্লাহ রব্বুল আলমিনে ফাটাইছেন শ্রেষ্ঠ জীব হিসাবে। একটা যখন মানুষে চতুষ্পদ জানোয়ার গরুর দিয়া যখন হাল চাষ করে, একটা গরুও মানুষের কথা শুনে। কিন্তু বর্তমান যুগের মাঝে উলামায়ে কেরাম হলে তবলিগ জামাতের মধ্যে, খানকার মধ্যে বিভিন্ন দিনী পরিবেশ থাকিয়া উলামায়ে কেরাম হলে, আলিম হলে, দিনের খাস খাস রাহবার হলে কিতা করেন, মানুষের দিনের দিকে আহ্বান করেন। কিন্তু মানুষে বিন্দু পরিমাণ তার দিলের মধ্যে, রায় পরিমাণ তার দিলের মধ্যে গিয়ে টাচ করে না যে আমার এই আলিমে, ই নবীর ওয়ারিসে আমারে দিনের দিকে ডাকিতরা, দিনের দিকে আহ্বান কতরা, আমি শ্রেষ্ঠ জীব মানুষ জাতি, আমি এই পৃথিবীর মধ্যে আইছি, এই পৃথিবীর মধ্যে আমার কিতা করার কথা, আর আমি পৃথিবীর মধ্যে আইয়া আমি কিতা করিয়া। একটা বার আমি যদি দিল থেকে ও জিনিসটা নিজে নিজে বালিশের লগে শুইয়াও বেলা যদি চিন্তা করতাম, তাহলে আমি নিজের হিসাব আমার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। অথচ দেখা যায় এই মানুষ জমিনের মধ্যে আওয়ার পরে ইনসাফরে কায়েম করতো ইনসাফরে কায়েম করতো ছাড়িয়া কিতা করে জমিনের মধ্যে জুলুম অত্যাচার মানুষের কিতা করে কষ্ট দেয়, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, সমাজের মধ্যে কিতা করে অন্ধকারের একটা ধোঁয়া এই পৃথিবীর মধ্যে মানুষে চায় ছড়িয়া ছিটিয়া দিতে। অথচ মানুষ আইছে অন্ধকার তাকিয়া কিতা করার লাগিয়া, আলোরে ছড়াইবার লাগিয়া। কিন্তু এখানে মানুষ আইয়া কিতা করে অন্ধকার দে ছড়ার। দুনিয়ার জমিনের মধ্যে যত প্রকার আপনার জুলুম হইতে পারে, এই সব জুলুম তাকিয়া সবচেয়ে বড় জুলুম হইয়া থাকলো শিরকি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় জুলুম হইয়া থাকলো শিরক করা, আল্লাহর সমসাময়িক খেওরের মানা, আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে বড়ত্ব আছে, আল্লাহর যে শক্তি আছে, এই শক্তির মাঝে, এই বড়ত্বর মাঝে সরাসরি ডাইরেক্ট কিবা তো ইনডাইরেক্টলি আল্লাহর সমকক্ষ বানানো এটা হইল শিরক। আর এই শিরক হয়ে দেখলো দুনিয়ার জমিনের মাঝে সবচেয়ে বড় জুলুম। এছাড়াও জুলুম আরো অনেক প্রকার আছে। বর্তমান পৃথিবীর মাঝে চাইলে দেখা যায় যে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে এই দুনিয়ার জমিনের মাঝে আশরাফুল মখলুকাত হিসাবে, শ্রেষ্ঠ মানুষ জাতি হিসাবে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে পৃথিবীর মধ্যে পাঠাইলা। আর ইনো পাঠানির পরে দুনিয়ার জমিনের মধ্যে আমি পৃথিবীত আওয়ার পরে আল্লাহর হুকুমরে অমান্য করিয়া, আল্লাহর ওয়াদার খিলাফ করিয়া, আল্লাহর কথার উল্টা চলিয়া, কোরআন হাদিসের বিরুদ্ধে চলিয়া আমি মন গড়া জিন্দগির খাটাইয়া দেবাই। কিন্তু জানিয়ে রাখিও, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার শক্তি আছে, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার শক্তি আছে, পাওয়ার আছে, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার বল আছে, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আইয়া জুলুম খড্ডায়, দুনিয়ার জমিনের মধ্যে আনি আইয়া রাহাজানি, মারামারি, খাটাখানি, হানানি খড্ডায়,
এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি সবল হওয়ার কারণে দুর্বল উপরে আপনি আক্রমণ করডায়। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চাইলে বোঝা যায় আপনার দুর্বলে আপনার সবলে দুর্বল উপরে আপনার আক্রমণ করে। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যদি চাই তাহলে দেখতে পারবো যে সময় মানুষের শক্তি আই যায়, যে সময় মানুষের পাওয়ার আই যায়, যে সময় মানুষের বল আই যায়, তখন বলওয়ালা মানুষে আপনার দুর্বলের উপরে আক্রমণ করে রে ভাই। তখন মানুষে কিতা করে, এই দুনিয়ার জমিনের মধ্যে কত রকমের জুলুম আছে রে ভাই। সর্বপ্রথম জুলুম হইয়া থাকলো শিরকি জুলুম, এরপরে আপনার ইনসানের হক রে নষ্ট করিয়া থাকলো আরেকটা জুলুম রে ভাই। আই জমিনের মধ্যে মানুষের উপরে জুলুম করে, জমিনে আপনার সবলে আপনার দুর্বল উপরে জুলুম করে। জমিনে আপনার স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রী তার স্বামীর উপরে জুলুম করে, আওলাদে তার মা বাবার উপরে জুলুম করে, মা বাবায় আওলাদের উপরে অনেক সময় দেখা যায় জুলুম করে। সারা দুনিয়ার জমিন আপনার জুলুমে আপনার সয়লাভ হয়ে গেছে রে ভাই। এই দুনিয়ার জমিনও জুলুম আর জুলুম, চতুর্দিকে জুলুমের আপনার দোয়া, চতুর্দিকে আপনার ছড়িয়া ছিটিয়া আছে। এই জুলুমের মাঝখানো আপনি আমি যদি আল্লাহর দিকে ফিরিয়ে আই না, এই জুলুমের মাঝখানো যদি আপনি আমি আল্লাহরে ইয়াদ করি না, এই জুলুম আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে নিজের জিন্দগির মধ্যে যদি ফিট থাকে রে ভাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি আমি আসামি বনতে লাগবো। মনে রাখিও দুনিয়ার জমিনের মধ্যে কয়েক প্রকার জুলুম থাকিয়া যদি মানুষের উপরে কোনো মানুষের উপরে জুলুম করিয়া থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে মানুষে যতক্ষণ পর্যন্ত ওই মানুষের মাফ না দিছে রে ভাই, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বান্দারে মাফ করিয়া দিতে নাই। যতক্ষণ পর্যন্ত আপনার যে মানুষের উপরে আপনার জুলুম করব, এই জুলুমকারী আপনার মজলুম ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জুলুমকারীরে মাফ না দিব, কাল কিয়ামতের ময়দানেও আপনার এই জালিমের মাফ নাই রে বা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আয-যুলুমু যুলুমাতি ইয়াউমাল কিয়ামাহ, জুলুমকারী যারা জুলুম করব, যারা অন্যায় অত্যাচার করব, যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কষ্ট দিব, যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কষ্ট দিব, কাল কিয়ামতের ময়দানে আন্দারের সুরত লইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইব রে ভাই। আল্লাহর আদালতের মধ্যে এরা আন্দারের সুরত লইয়া আল্লাহর সামনে খাড়া হইব। মানুষে দেখিয়া বুঝি লইবা ইগে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কষ্ট দিছে, ইগে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের চেতাইছে, ইগে দুনিয়ার জমিনের মধ্যে তার চেয়ে দুর্বল হওয়ার কারণে মানুষের উপরে আপনার তার প্রভাব খাটাইছে। এই প্রভাব খাটানির কারণে মনে রাখিও রে ভাই, একজন মানুষ দুর্বল হইতে পারে, একজন মানুষ কমজোর হইতে পারে, কিন্তু আপনি সবল হওয়ার কারণে, আপনার শক্তি থাকার কারণে, আপনার পাওয়ার থাকার কারণে, আপনার প্রভাব থাকার কারণে দুর্বল মানুষের উপরে যে আপনি অত্যাচার নিপীড়ন চালাইলাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি মজলুম মুসলমান মজলুমের উপরে যদি আপনি আক্রমণ করিলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে মজলুমে যতক্ষণ পর্যন্ত আপনারা মাফ না দিছে রে ভাই, আপনি জালিম হইয়া আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইবাই, আপনি আন্দারির সুরত লইয়া আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইবাই। এর লাগি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আয-যুলুমু যুলুমাতি ইয়াউমাল কিয়ামাহ, যারা জালিম হইবা, যারা জুলুম করবে মানুষের উপরে, কাল কিয়ামতের ময়দানে ওই জালিম হলে আপনার আন্দারির সুরত লইয়া কিয়ামতের ময়দানে উঠিবা। মানুষে দেখিয়াও চিনি লাইব ইগে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের চেতাইছে রে ভাই, ইগে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের অত্যাচার করছে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের বড় কষ্ট দিছে। আপনি আমরা আপনার প্র্যাকটিক্যাল জিন্দগির মধ্যে যদি তাকাই, আপনার আমার লাইফের মাঝে যদি তাকাই, আমরা সমাজের মধ্যে কত মানুষ আছে আপনার তোলার টাকা পয়সা হওয়ার বাদে দুর্বল মানুষের দেখতে পারে না, দুর্বল মানুষের উপরে আপনার অত্যাচার করে, সামান্য টাকা পয়সা হওয়ার কারণে, সামান্য শক্তি হওয়ার কারণে, সামান্য তার প্রভাব হওয়ার কারণে আপনার তার থেকে দুর্বল যে ব্যক্তি আছে রে ভাই, এই দুর্বল ব্যক্তির উপরে আপনার সবলে তার প্রভাবে খাটাইলাই। এই মনে রাখিও, এই সবল ব্যক্তি জানিয়ে রাখো, এই মজলুম ব্যক্তি যদি আপনার শক্তিও যদি না থাকে, আল্লাহর সামনে হয়তো আপনার সম্মুখে কিচ্ছু কইতে পারে না, কিন্তু যদি হে আপনার মনের মধ্যে গিড়গিড়াইয়া কান দিয়া মনে মনে যদি
আল্লাহর আদালতের মধ্যে আপনার বিচার দিলাই, ও আল্লাহ আজকে তার শক্তি থাকার কারণে, আজকে তার শক্তি থাকার কারণে, আজকে তার প্রভাব থাকার কারণে, আজকে তার টাকা পয়সা থাকার কারণে, আজকে তার জন থাকার কারণে আমার উপরে যে অত্যাচার করলো, এই অত্যাচার করার কারণে আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি প্রভাবরে আমি এই পরিশোধ লইতে পারি আর না। ও রব্বুল ইজ্জত ওয়াল জালাল, এই জালিমে যে আমার কষ্ট দিল, আপনি রব্বুল আলামিনের দরবারও আমি বিচার দিলাম। আপনি রব্বুল আলামিনে এই জালিমর জুলুমের কারণে আপনি আল্লাহ বিচার খান করবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, যদি কোনো মজলুম মুসলমানের ভাই বদদুয়া করিলাই, এই মজলুম বদদুয়ার মজলুম মুসলমানে আপনি মজলুম কোনো মানুষে যদি বদদুয়া করিলাই, এই বদদুয়ার মাঝে এই মানুষের মাঝে আল্লাহর আদালতের মাঝে আল্লাহর সামনে মধ্যখানে কোনো পর্দা থাকে না রে ভাই। এই মজলুমে আপনার বদদুয়া করার লগে লগে আল্লাহর আরশও গিয়ে ধাক্কা মারে রে ভাই। এই মজলুম মানুষের সময় বদদুয়া করিলাই, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এই বদদুয়ারে কবুল আর মঞ্জুর করিলেন। কারণ অত্যাচারী মানুষের সময় তার উপরে অত্যাচার চলে, তখন হে মজলুম অবস্থায় থাকে, তখন সে আপনার নিরুপায় থাকে। এই নিরুপায় অবস্থায় কোনো মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের আদালতের মধ্যে আপনার বিচার দিলায়, আর এই বিচার দেওয়ার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে এই মজলুম ব্যক্তির আপনার দুয়ারে কবুল করিলেন। আজকে আমি যদি দেখি, আজকে আপনার আমার সমাজের মাঝে কত মানুষের ভাই বর্তমানে উচ্ছেদর, এই উচ্ছেদ অভিযানের মাঝে আমি দেখমু কত মা বোনিনতে খান্দিতরা, কত বাপ ভাই হলে খান্দিতরা, কত বাচ্চা ইনতে আওরে দিন হারাইতরা রে ভাই। কত মানুষে আপনার এই ঠান্ডার সিজনের মাঝে আপনার খবর নাই, কোনো খবর নাই, গাঁট মধ্যে কিচ্ছু নাই, খাওয়ার কিচ্ছু নাই, সারাটা রাত আপনার ঠান্ডার মধ্যে কাটাইয়া দিতরা। এই মজলুম মুসলমান আপনার বদদুয়া আপনার ব্যর্থে যাইতো না, ব্যর্থ হইতো না রে ভাই, মনে রাখিও। আপনিও একদিন আপনার ক্ষমতাও একদিন শেষ হইব রে ভাই। আপনার একদিন পাওয়ার দুনিয়ার জমিন থেকে যাইব। মজলুম মুসলমানগুলোর উপরে আপনি যদি সাহায্য করো না, তার পুনর্বাসন না দিয়ে যদি তার উচ্ছেদ করিলাও, তার উপরে আপনার জুলুমর স্ট্রিম রুলার যদি চালাইলাও, তার উপরে যদি আপনি অত্যাচার করিলাও, আপনার দায়িত্ব হয়ে থাকলো মজলুম মুসলমানগুলোর সাহায্য করা। কিন্তু মজলুম মুসলমানের সাহায্য না করিয়া আপনি সরকার হওয়ার কারণে, আপনার শক্তি থাকার কারণে আজকে সাধারণ জনগণের উপরে যে অত্যাচার ঘটায়, এই অত্যাচার ব্যক্তি নবীজি ফরমাইন, এই মজলুম মুসলমানে যদি দোয়া করিলাই, মজলুম ব্যক্তি যদি দোয়া করিলাই, মুসলমান যে কোনো প্রশ্ন নাই। আপনার ইহুদি থাকুক, খ্রিস্টান থাকুক, নাসারা থাকুক, বৌদ্ধ থাকুক, যে কোনো ধর্মাবলম্বী মানুষ যদি আপনার মজলুম অবস্থায় থাকে রে ভাই, আর এই মজলুম ব্যক্তি যদি দোয়া করিলাই, সঙ্গে সঙ্গে আল্লাহর আর এই মজলুম ব্যক্তির সামনে আপনার মধ্যবর্তী জায়গার মধ্যে কোনো পর্দা থাকে না, লগে লগে আপনার মজলুম ব্যক্তির দুয়ারে আল্লাহ গছিলাইন দে ভাই। বর্তমান সমাজের মধ্যে আমি যদি দেখি, আমরার মাঝে কত জালিম হল আসুন, আমরার মাঝে কত জুলুম করেনেওয়ালা আসুন। কিছু আপনার বল থাকার কারণে সাধারণ মানুষের কষ্ট দেয়। আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। এই ইনসান জাত হয়ে থাকলা, এই মানুষ জাত হয়ে থাকলা দুর্বল জাত। আল্লাহ কিতা কইতরা, এই মানুষ জাত হয়ে থাকলা দুর্বল জাত। কিলা দুর্বল জাত? স্বাভাবিকভাবে আমি যে সময় বিছনার মধ্যে আরামও যাই, একটা যদি সাধারণ মশা আইয়া আমরা দ্বারা যদি আপনার খানোর দ্বারা ইয়ে ডাকে, যদি মারতেও পারি না, দেখা গেল কোনো সময় এই মশা আপনার মশার কাছে আমরা দুর্বল। দুর্বল না? দুর্বল না। নমরুদরে আপনার ল্যাংড়া মশায় মারছে নানি, কত শক্তি আসলো এই জমিনের মাঝে, কত পাওয়ার আসলো, কিন্তু জালিম বাদশা আসলো, সেই অত্যাচারী ব্যক্তিও একটা ল্যাংড়া মশার কাছে দুর্বল। দুর্বল নানি? এই ল্যাংড়া মশার কারণে হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় লই লিছে। তার ক্ষমতা হয়েছে না একটা ল্যাংড়া মশারে আপনার শেষ করবার। অথচ আমরা মানুষ জাত কত দাপট দেখাই, কত অহংকার করি, কত বড়ত্ব দেখাই।
কত আপনার আমার মাঝে একটা বাপ দেখায় যে আমার এই আছে সেই আছে, কিন্তু আপনি মনে রাখবা আপনি নমরুদ থেকে বড় নাই, আপনি নমরুদ থেকে বেশি শক্তিশালী নাই, আপনি ফিরাউন থেকে বেশি পাওয়ারফুল নাই। সেই নমরুদ রে, সেই ফিরাউন রে, সেই সাদ্দাদ রে, সেই কারুন রে, পৃথিবীর আপনার টপ লেভেলের পাওয়ারফুল ব্যক্তি যারা, আল্লাহ রব্বুল আলামিনে মুহূর্তের মধ্যে আপনার ধ্বংস করে দিলাইছেন না। ফিরাউনকে কিতা করলা, সাগরের মধ্যে আপনার ডুবাইয়া মারলা। তার পাওয়ারে তার শক্তি কোনো কাম আইছে না। সাদ্দাদে বেস্ট বানাইয়া পূর্ণাঙ্গভাবে তার এই ব্যস্তর মধ্যে প্রবেশ করাও তার নসিবে জুটল না, শেষ হয়ে গেল গিয়া। আল্লাহ কইতরা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ রব্বুল আলামিন সব জিনিসের উপরে পাওয়ারফুল, সব জিনিসের উপরে তাকত রাখনেওয়ালা, সব জিনিসের উপরে শক্তি রাখনেওয়ালা। আমি আল্লাহ সব জিনিসের উপরে শক্তি রাখনেওয়ালার জাত। দুনিয়ার মানুষ ও খুলিকাল ইনসানু যায়ীফা, দুনিয়ার মানুষ জাত হয়ে থাকলা দুর্বল জাত, কিন্তু ও মানুষে আপনার দুনিয়াত আওয়ার পরে সবচেয়ে বেশি প্রভাব খাটায়, সবচেয়ে বেশি অত্যাচারী হয়, বেশিরভাগ ক্ষেত্রে বাপ দেখায়, টাকা পয়সার অহংকার দেখায়, শরীরের বাপ দেখায়, তার আপনার আওলাদর বল দেখায়, তার যত শক্তি হইতে পারে সেই শক্তিরে দেখাইয়া দুর্বলের উপরে অত্যাচার করে। কিন্তু ইয়াদ রাখিও, এই শক্তি চিরজিন্দগি থাকতো না। এই শক্তি আপনার সাময়িক ক্ষণস্থায়ী হিসাবে এই পৃথিবীর মধ্যে আপনি আমি আইছি। এর লাগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, যারা শক্তি থাকার পরেও তারা নিজের শক্তিরে হেকটা করব, কন্ট্রোল করব, এরাও এ থাকলো আসল সুপুরুষ। কিন্তু যারা শক্তি থাকার পরেও দুর্বলের উপরে এই শক্তিটারে প্রয়োগ করব অন্যায়ভাবে, তার প্রভাবরে খাটাইব, এরা হইলা জালিম। আর এই জালিমের পরিণতি বড় ভয়াবহ। এই জালিমের পরিণতি আপনার কাল কিয়ামতের ময়দানও আন্দারির সুরত লইয়া আল্লাহর সামনে খাড়া হইব। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আমি যারা জুলুম করব, যারা জালিম বনব, আমি আল্লাহ এরারে পছন্দ করি না, এরারে মহব্বত করি না, এরারে লাইক করি না, এরারে আমি সাপোর্ট করি না। যারা জুলুম করব দুনিয়ার জমিনের মাঝে, এরা আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আমি এরা দুনিয়ার জমিনের মধ্যে পছন্দ করি না। যারা জুলুম করব দুনিয়ার জমিনের মাঝে, আল্লাহ রব্বুল আলামিন সূরা নহলের মধ্যে ফরমাইন, আপনি আমি জুমআ বারে আপনার ইমাম সাহেব পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরা নহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা,
নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুরু, আল্লাহ হুকুম করছেন, আল্লাহ আদেশ করছেন, আল্লাহ আদেশ করছেন রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আদল রে, আপনি ইনসাফ রে, ন্যায় রে প্রতিষ্ঠা করতা। দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইনসাফ রে কায়েম করতা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইহসান করতা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইনসাফ রে কায়েম করতা, ন্যায় রে প্রতিষ্ঠা করতা। কিন্তু আল্লাহর আয়াত একদিকে, আপনি আমি একদিকে, দুনিয়ার জমিনে আমরা ইনসাফ রে কায়েম করতাম, ন্যায় রে প্রতিষ্ঠা করার চেয়ে বরং দুনিয়ার জমিনের মধ্যে মানুষের জুলুম আর সিতম করার মধ্যে ব্যস্ত রে ভাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইন্নাল্লাহা মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিনান নূর। দুনিয়ার জমিনের মাঝে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, দেখুন আমি প্রথমে কই লইছি মানুষ জাত হইয়া থাকলা কিতা শ্রেষ্ঠ মাখলুক জাত। আমরা মানুষের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার কথা, বরং মানুষে কিতা করে এখন আলোর দিক থেকে মানুষের অন্ধকার দিক থেকে নে। এখান হওয়ার মকসুদ হইয়া থাকলো আল্লাহ কোরআন কারীমের মধ্যে সাফ ঘোষণা দিতরা যে আমি যারা অত্যাচারী হইব এরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে পছন্দ করি না, এরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে সাপোর্ট করি না। বর্তমানে দেখা যায় আমরা মানুষ যাতে কিতা করি, এক মানুষের চাই চেষ্টা করি আরেক মানুষের ডাবাইয়া রাখার লাগে, ওখান না বর্তমানে চাই দেখা যায় আপনার স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রী স্বামীর উপরে জুলুম করে, করেন না করেন না? কিতার লাগি কিতা করে, ইনসাফ খেনে কায়েম হয় না। কারণ হয়ে থাকলো একটা কথা রে ভাই, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে গেছি। এক সময় আসলো মুরব্বী মানুষের গফ কর্তা, এটা একটা কাহিনী আর কি, যে বাঘে আর আপনার হরিণে একলগে খানি খাইতা, এত ন্যায় আর ইনসাফ। কিন্তু বর্তমানে মানুষে মানুষের খারিন খার না, বর্তমানে কিতা করে মানুষে মানুষের খার, মানুষে মানুষের উপরে দাবার, মানুষে মানুষের সাফাইয়া রাখার চেষ্টা করে, মানুষে মানুষের উপরে জুলুম অত্যাচার করে, মানুষে মানুষের উপরে আপনার মানুষে মানুষ হইয়া মানুষের হত্যা করিলার, মানুষে আরেক মানুষের মানুষ বলিয়া স্বীকৃতি দেয় না, বরং আপনার দেখা যায় হে মানুষ হইয়া আরেক মানুষের জিন্দা কাতল করিলার। কিন্তু ও ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইয়াদ রাখিও, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দগি, এই ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে আপনি আমি কিছু সময় লাগে আপনি আমি আইছি রে ভাই। এই সামান্য সময়ের লাগিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আইছি, কেন বড়ত্ব করার জায়গা নাই, ইকানো নিজের প্রভাব খাটানোর জায়গা নাই, ইকানো নিজের আপনার শক্তি খাটানো শক্তিরে প্রয়োগ করার জায়গা নাই রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইছেন, দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার লাগিয়া, আপনি আমি বিনয় হইয়া চলবার লাগিয়া, বরং বিনয়ের পরিবর্তে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি প্রভাব রে খাটাইয়ার। কিন্তু এই প্রভাব খাটানি চিরজিন্দগির হইত নাই। পৃথিবী শুরুর থেকে আইজ অবধি পর্যন্ত যত মানুষে আপনার অন্যায় অত্যাচারভাবে আপনার তার প্রভাব রে খাটাইছে রে ভাই, দুনিয়ার জমিন খেয়েও আপনার চিরস্থায়ী হয়ে রয়েছে না রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে আপনার যত অন্যায়ভাবে তার প্রভাব রে খাটাইছে, দুনিয়ার জমিনের মধ্যে হেও একদিন ধ্বংস হয়ে গেছে রে ভাই। আপনি আমি একদিন কবর জিন্দগি যাইতে লাগবো,
এই শরীর একদিন থাকতো না, আমার এই শক্তি একদিন থাকতো না, এই পাওয়ার একদিন থাকতো না রে ভাই। এর লাগে আপনার আমার জিন্দগির মধ্যে সামান্য জিন্দগির থাকতে থাকতে আপনি আমি আল্লাহর দিকে ঘুরিয়া যাই রে ভাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দগি আসলো আপনার বিনয়ী জিন্দগি, জান্নাতি আপনার শক্তি থাকার পরে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ইচ্ছা করিয়া কোনো জায়গার মধ্যে তার শক্তিরে প্রয়োগ করছেন না রে ভাই। যে সময় আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোনো সময় আক্রমণ আই গেছে, তখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার মোকাবেলা করতে গিয়ে তার উত্তর দিছেন রে ভাই। কিন্তু আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতি আপনার পুরুষের শক্তি থাকার পরেও ইচ্ছা করি একটা দিন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার নিজের শক্তিরে প্রয়োগ করছেন না, বরং কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আপনার ভালোবাসা দিয়া, দুনিয়ার জমিনের মধ্যে আপনার ইনসাফ দিয়া, দুনিয়ার জমিনের মধ্যে আপনার ন্যায় দিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে হাসি মুখে আপনার আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের কাছে দিনটা প্রতিষ্ঠা করছেন রে ভাই। যদি দূর দবস্তি দুনিয়ার জমিনের মধ্যে দিনটা প্রতিষ্ঠা করতে রে ভাই, তাহলে দিন অতদিন পর্যন্ত আজকে দিন ইসলাম থাকলো না রে ভাই। এর লাগে আপনার আমার ক্ষণস্থায়ী জিন্দগির মাঝে আপনার আমার টাকা পয়সা হয়েছে, শক্তি হয়েছে, আপনার আমার শরীরের মধ্যে আপনার শক্তি আছে, আপনার আমার জন আছে, টাকা আছে, সব কিছু আছে, কিন্তু চেষ্টা করবো আপনার দুর্বলের উপরে আপনার অত্যাচার করতাম নাই। দুর্বলের উপরে আপনি আমি অতি শক্তিরে প্রয়োগ করিলাই, এই মজলুম ব্যক্তির দোয়া আপনার আল্লাহর আদালতের মধ্যে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাইব রে ভাই। মজলুম মানুষের আর আল্লাহর মাঝে কোনো আপনার ফর্দা থাকে না রে ভাই, সঙ্গে সঙ্গে দোয়ারে কবুল হয়ে যায় গিয়া। এর লাগে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে চেষ্টা করবো রে ভাই, এই সামান্য জিন্দগি আপনার আমার আল্লাহ রব্বুল আলামিনে 70 কিবা 80 পর্যন্ত বছর আপনার আমার গড় হায়াত আছে এই পৃথিবীর জমিনের মধ্যে। এই সামান্য জিন্দগির মাঝে বেশিরভাগ সময় আপনি আমি অতিবাহিত করি লাইছি রে ভাই। এই সামান্য জিন্দগি আপনি আমি যদি আল্লাহর রুজুয়াল লাগিয়া, আল্লাহর দিকে রুজুয়াল লাগিয়া, আল্লাহরে খুশ আর রাজি করার লাগিয়া কোরআন হাদিস মোতাবিক যদি আপনি আমি জিন্দগিরে কাটাই না, আর জালিম আর অত্যাচারী হইয়া আপনি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া কাল কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে যদি খাড়া হই, আল্লাহর কসম করে কইয়ার দে ভাই, কোনো মানুষের উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করিলাই রে ভাই, তাহলে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহও তারা মাফ দিতে পারত না, যতক্ষণ পর্যন্ত আপনার মজলুম ব্যক্তি তারা মাফ না দিব রে ভাই। আপনি আমি জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার নমরুদে যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় অত্যাচার অন্যায় করলো, আপনার জুলুম নিপীড়ন করলো, আর কইল আমার নিজরে খুদা বলিয়া দাবি করিয়া নেও, আমারে আল্লাহ বলিয়া মানো, নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার নমরুদরে আপনার লগে লগে উত্তর দিলা যে আমি ও আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ আপনার মারতেও পারেন, জীবিত করতেও পারেন। তখন আপনার লগে লগে নমরুদে আপনার তার কয়েকখানার তাকিয়া 2 জন মানুষ লগে লগে ডাক টান মারি আনলো, তার মানুষরে খোয়াইয়া আপনার নমরুদে 2 জন মানুষ আনছে। একজন মানুষ হইলে আপনার অপরাধী, আরেকজন নিরপরাধ, তার কোনো দোষ নাই ত্রুটি নাই রে ভাই। লগে লগে নিরপরাধ মানুষরে আপনার লগে লগে হত্যা করে লাইছে, আর অপরাধ যার আসলো আপনার তারে লগে লগে ছাড়ি দিছে। আর একথা কইয়া আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে কইল, ও আল্লাহর নবী, আমি তো দেখো আমার শক্তি থাকার কারণে যারে ইচ্ছা আমি তারে জীবন দিছি, যারে ইচ্ছা আমি তারে মারি লইছি গিয়া। আপনার আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে লগে কইলা আমি আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ আপনার সূর্য পূর্ব দিক থেকে আপনার উদিত করিয়া পশ্চিম দিকে অস্ত যাওয়ায়, আমি আল্লাহর ইবাদত করি, তুমি পারলে দেখি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করিয়া দেখাও। লগে লগে আপনার নমরুদ আপনার কিতা হয়েছে, লগে লগে আপনার শরম পাই লাইছে, আর তার আল্লাহ আপনার বড়ত্ব বর্ণনা করতে পারছে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আমি আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ আপনার পূর্ব দিক থেকে সূর্যের উদিত করিয়া আপনার পশ্চিম দিকে অস্ত যাওয়ায়, তুমি পারলে পশ্চিম দিক থেকে সূর্যের উদিত করিয়া পূর্ব দিকে অস্ত যাওয়াইয়া দেখো, হে পারবনি? পারত না। এই ইমানের দাওয়াত
যুগে যুগে আম্বিয়া কেরাম হলে, যুগে যুগে নবী রাসূল হলে, যুগে যুগে উলামায়ে কেরাম হলে, যুগে যুগে আল্লাহর দিনের খাস রাহবার হলে, যুগে যুগে আপনার কষ্ট পাইয়া মুজাহেদা করিয়া দিনের পরীক্ষা আপনার ফিটির মধ্যে লইয়া এই দিনটে পহলাই গেছেন। বরং তারা কিতা করছে, জমিনের মধ্যে মজলুম হইয়া এই দিনটে প্রতিষ্ঠা করছে, কিন্তু জুলুমি করছে না, মানুষের উপরে অত্যাচার করছে না, মানুষের উপরে আপনার নিপীড়ন করছে না। বর্তমানে চাইলে বোঝা যায়, আপনি আমি দুনিয়ার জমিনের মাঝে যদি চাই তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখমু আপনার জুলুম, আপনার নিজের উপরে মজলুম হওয়া তো দূরের কথা, বরং জালিম আমরা সমাজের মধ্যে বেশিরভাগ হয়ে গেছেন গিয়া। আমরা চেষ্টা করবো জীবনও আর না পারলে অন্তত মানুষের উপরে কখনো আপনার জুলুম করতাম না, মানুষের উপরে আপনার বিনা উজরে বিনা কারণে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, মানুষের উপরে তহমত লাগাইতাম না, মানুষের উপরে অত্যাচার করতাম না। কারণ এই জালিম অবস্থা যদি আপনি আমি কিয়ামতের ময়দানও আল্লাহর আদালতের মধ্যে খাড়া হই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী ফরমাইতরা আজ-জুলুমু জুলুমাতি ইয়াউমাল কিয়ামাহ, যারা জালিম হইয়া থাকবো কাল কিয়ামতের দিন এই জালিম হলে আন্দারির সুরত লইয়া উঠিবা, আর মানুষে দেখিয়াও টার ফাইলিবা, বুঝি লইবা যে এরা হইয়া থাকলা জালিম। আমি সামান্য ইনশাআল্লাহ আলোচনা করছি, জানিয়েন না কতটুকু বুঝাইতে পারছি, যতটুকু সময়ের ভিতরে আসলো চেষ্টা করছি ইনশাআল্লাহ বুঝাইবার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা খোয়া ওনার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। আর আসর নামাজেরও টাইম হয়ে গেছে গিয়া, আর ওখানেও শেষ করিলে আর ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا ارحمهما كما ربيانا صغارا. الله يا رحمن الراحمين يا أكرم الأكرمين يا الله. আয় আল্লাহ, আমরা না খানদান গুলাম হলে আল্লাহ, কমজোর ইমানওয়ালা হলে আল্লাহ, আপনার পাক ঘরের মধ্যে আপনার কিছু দিনই আলোচনা করলাম রে আল্লাহ, আর শুনলাম রে আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ, মানুষ হিসাবেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি আল্লাহর দরবারে মাফ চাই, আপনি আল্লাহ মাফ করিয়া দেও। বাকিটুকু আপনি আমরা আমল করার তৌফিক দেও আল্লাহ। সর্বপ্রথম আমারে আমল করার তৌফিক দেও, আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দেও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ যে যুবক ভাই হলে কষ্ট করিয়া আল্লাহ, মুরব্বী বাবা হলে রে আল্লাহ, খাস করে ইমাম সাহেব কষ্ট করিয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, যে মাহফিলটা আয়োজন করছেন এই মাহফিলটা আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলের সওয়াব তারা প্রত্যেকের আল্লাহ প্রত্যেকের মুর্দেগান আর ওয়াহ মুবারকের মধ্যে পৌঁছাই দেও। লোককানে আমরা মুর্দেগান হলরে আপনি আল্লাহ শরীক কান করিয়া দেও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, মাহফিল দেখাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন জীবন ইয়া রহমান রাহিমিন বারবার আপনার খালা গিলাফ ওয়ালা গোরখান তোয়াফ করার তৌফিক দেও। আল্লাহ আপনার হাবিবর দারুকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইবার তৌফিক দেও। আল্লাহ আপনার হাবিব আমরার উপরে খুশ আর রাজি হয়ে যাও রে আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন জিন্দগির মধ্যে যা কিছু ভাঙ্গা টুটা ইবাদত করছি ভুল ভ্রান্তি মাফ করি আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমরা প্রত্যেকের আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। যার হাতে বাঁচাইলে আপনি আল্লাহর মায়া লাগে, যার হাতে বাঁচাইলে আপনি আল্লাহর পছন্দ হাতর নিচে হাত রাখিয়া হইয়ার আপনার কাছে গুজিয়া দেব আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিম হাতর উসিলে আপনি আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করে আপনার হাবিবর উসিলে আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আর আমরা পক্ষ থাকি লক্ষ কোটি দুরুদ আর সালাম সোনার নবীদের খেদমত পৌঁছাই দেও। সোনার নবীদের থেকে বড় উসিলা লইবার আর জমিনে খেও নাই রে আল্লাহ। আপনার হাবিবর উসিলে আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين برحمتك يا